আমার ভাইরা, আজ বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন মানুষের শুভাকাঙ্ক্ষী হয়ে জনগণের ভালোর জন্য, নেতাদের এবং কর্মীদের ভালোর জন্য পূর্বের জালিমরা যে কারণে ধ্বংস হয়েছে, যেই কাজের জন্য ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগার কারণে ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা জনগণের হকগুলোকে নষ্ট করার জন্য ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা দেশের টাকা বিদেশে পাচার করার কারণে ধ্বংস হয়েছে। আজকে আমরা যখন বর্তমানে যারা সামনে আসতে চাই তাদেরকে সংশোধন করার জন্য, ওই জালিমদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের ভালোর জন্য আমরা যখন বক্তৃতা দেই, আমরা যখন কোরআনের কথা বলি, বর্তমান সময়েও আজ জাতির মতো আল্লাহর জমিনে অহংকার পোষিত তারা বিদ্রোহী শুরু করে দিয়েছে, বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ভবিষ্যতে তোমরা যদি পূর্বের জালিমদের মতো একই চরিত্র দেখাও, বাংলার মানুষ যেমনি ভাবে তাদেরকে পাছায় লাথি মেরে ইন্ডিয়ায় পাঠিয়েছে, তোমাদের লাথি মারার পরে তোমরা কোথায় যাবা সেই চিন্তা করে ইসলামের বিপক্ষে অবস্থান নাও। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করেছেন, একটা চিটাগাং কে কয়, আর একটা কোথায় আমাদের যশোরে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ঠিক কিনা? এইখানেও কিছু মানুষ শয়তানের এই দুইটা অস্ত্রের ফাঁদে পড়ে এই দুইটা কাজ তারা করছে। কথা বলছেন না কেন? কেউ হিংসায়, মানে তার হিংসাত্মক মনোভাব প্রকাশ করার জন্য বলা শুরু করে দিয়েছে যে আজহারি রাসূলের নামে কটাক্ষ করেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? ওই যে কাউবয় কি এগুলো মানে তারা সামনে নিয়ে আসছে না, এইগুলা কিন্তু আজ থেকে ৫-৭ বছর আগের আলোচনা। কি আপনারা কি বুঝতে পেরেছেন? আজ থেকে ৫-৭ বছর পূর্বের আলোচনা। একজন মানুষ কথা বলতে গেলে দু একটা ভুল ত্রুটি হতেই পারে, পারে কি পারে না? পারে। এই কারণে আপনি তার জনপ্রিয়তা দেখে আপনি তার সাথে হিংসা করবেন? হিংসামি না করলে এই ধরনের বক্তব্য তার বিরুদ্ধে কেউ দিতে পারে, ঠিক কিনা? দ্বিতীয়ত, কিছু মানুষ তার বিরোধিতা করেছে অহংকারের কারণে। কিসের কারণে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি এবং সামুদ জাতির পদস্খলনের ঘটনা আমাদের সামনে বলার পরে তিনি বলছেন যে আদ জাতি কেন এই পৃথিবী থেকে ধ্বংস হয়েছিল। আল্লাহ পাক বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ أن الله الذي خلق لهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون. جربنا الله أكبر. الله نبي হযরত হুদ আলাইহিস সালাম তার জাতি আদ জাতিদেরকে যখন তিনি হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামকে আদ এবং সামুদ জাতির কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এবং এই আদ জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দেহের অধিকারী হিসেবে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে তাদেরকে যত অবকাঠামো দিয়া, যত উচ্চা দিয়া, যত তাদেরকে এই স্ট্রাকচার, দেহের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমরা তো 3.5 হাত, সর্বোচ্চ 6 ফুট থেকে 7 ফুট লম্বা হই। আর আদ জাতি যারা ছিল তাদের সবচাইতে বেটে মানুষ, সবচেয়ে খাটো মানুষ যে ছিল সে ছিল 12 ফুট লম্বা। সুবহানাল্লাহ পড়েন। কত ফুট? 12 ফুট। সবচেয়ে বেটে যে মানুষটা ছিল আদ জাতির, তার সাইজ ছিল কত? আমাদের চেয়ে মনে হয় খাটো, তাই না? আমাদের চেয়ে খাটো না ডাবল? আমাদের সবচেয়ে লম্বা মানুষের ডাবল, ঠিক কি না? আমার ভাইয়েরা, শুধু দেহের অবকাঠামো এমন ছিল না, এই পৃথিবীর বুকে আল্লাহ বলছেন সবচাইতে শক্তিশালী হিসেবে আমি তাদেরকে তৈরি করেছিলাম। শুধু গায়ে শক্তি ছিল এমন নয়, এই পৃথিবীর বুকে
আপনার টেকনোলজির দিক থেকে, ইঞ্জিনিয়ারিং দিক থেকে, ডাক্তারির দিক থেকে, এমনকি বিজ্ঞানের যত প্রকার সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের দিক থেকে, আধুনিকায়নের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী আমরা আদ জাতিদেরকে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। সেই আদ জাতি যখন এই শক্তি পেল, এই শক্তি পাওয়ার পরে তাদের নবী যখন তাদের কাছে এসে সত্যের দাওয়াত দিল, তাদেরকে বলল তোমরা আল্লাহ দ্রোহিতা করো না, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে তোমরা জুলুম করো না, তোমরা মানুষের হকগুলোকে নষ্ট করো না, মানুষের হকগুলোকে ফিরাইয়া দাও। আমার ভাইরা, এই ধরনের ভালো ভালো কথা যখন তাদের নবী আদ জাতিকে বলল, আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, এই জমিনের বুকে যখন তাদের নবী এসে তাদেরকে সত্য কথাগুলা বলল, তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলল, ইতিপূর্বে যেই জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করেছেন, যেই অপরাধে ধ্বংস করেছেন, সেই অপরাধ যাতে তারা না করে, এই কথা যখন বলল, আল্লাহ বলেন ফাস্তাকবারু ফিল আরদ, শোনার সঙ্গে সঙ্গে তারা অহংকার বশত এই জমিনের বুকে অহংকার বশত তারা নবীর কথা বলে অমান্য করলো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজ বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন মানুষের শুভাকাঙ্ক্ষী হয়ে জনগণের ভালোর জন্য, নেতাদের এবং কর্মীদের ভালোর জন্য, পূর্বের জালিমরা যে কারণে ধ্বংস হয়েছে, যেই কাজের জন্য ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগার কারণে ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা জনগণের হকগুলোকে নষ্ট করার জন্য ধ্বংস হয়েছে, পূর্বের জালিমরা দেশের টাকা বিদেশে পাচার করার কারণে ধ্বংস হয়েছে। আজকে আমরা যখন বর্তমানে যারা সামনে আসতে চাই তাদেরকে সংশোধন করার জন্য, ওই জালিমদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের ভালোর জন্য আমরা যখন বক্তৃতা দেই, আমরা যখন কোরআনের কথা বলি, বর্তমান সময়েও আদ জাতির মতো আল্লাহর জমিনে অহংকার বশত তারা বিদ্রোহী শুরু করে দিয়েছে, বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ভবিষ্যতে তোমরা যদি পূর্বের জালিমদের মতো একই চরিত্র দেখাও, বাংলার মানুষ যেমনি ভাবে তাদেরকে পাশায় লাথি মেরে ইন্ডিয়ায় পাঠিয়েছে, তোমাদের লাথি মারার পরে তোমরা কোথায় যাবা সেই চিন্তা করে ইসলামের বিপক্ষে অবস্থান নাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি রাগ করেছেন? সাউন্ড কমে গেল কেন? হ্যাঁ, সাউন্ড কমে গেল কেন? আমার ভাইরা শোনেন, খুব ভালো করে বুঝবেন, আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? আজহারী সাহেব কি এমন কথা বললো যে আপনাদের গায়ে এত জ্বালা বেড়ে গেল? কি খারাপ কি কথাটা বলেছে বলেন? আমাদের মতন এক দল তার পিছনে লেগেছে, সাধারণ মানুষ পিছনে লাগতেই পারে। কথা বলছেন না কেন? তাদের তো আর কোরআন হাদিসের জ্ঞান নেই, ঠিক কি না? হয়তো আবার বুঝে আসলে তারা আবার সংশোধন হয়ে যাবে। কিন্তু আপনি আমি কেন বিরোধিতা করলাম? এত অহংকার কেন আমাদের, এত হিংসা কেন আমাদের মনের মধ্যে, যে 5 বছর 7 বছর আগের আলোচনা কেটে নিয়ে আসে সামনে দিতে হবে? কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই যে অহংকার যারা করছেন এখনো পর্যন্ত সংশোধন হয়ে যান। আপনাদের চাইতে শক্তিশালী জাতি ছিল আদ জাতি, ঠিক কি না? আল্লাহ বলেন ফাস্তাকবারু ফিল আরদ, তারা এই জমিনের বুকে অহংকার বশত নবীদের বিরোধিতা করেছিল। বর্তমান সময় তো নবীরা আসবে, কথা বলছেন না কেন? বর্তমান সময় আল্লাহর ওহীর বার্তা নিয়ে তো নবীরা আসে না, বর্তমান সময় ওহীর বার্তা নিয়ে তো আসে উলামায়ে কেরাম তোমাদেরকে সংশোধন করার জন্য, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার।
তারা যখন জমিনের বুকে অহংকার করেছিল তার কারণটা কি? ওয়াকানু, তার কারণ হচ্ছে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তাদেরকে শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছিল। শক্তি পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তারা বলা শুরু করে দিয়েছে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? কথা হচ্ছে না? মান আশাদ্দু মিন্না কুওয়া, আর আমাদের চেয়ে বেশি শক্তি আর কার আছে? আমাদের এত শক্তি, আমাদের যখন জন্ম হয়েছে তখন তোমাদের জন্মই হয় না। বলছে কি বলছে? বলছে আমাদের শক্তির সামনে তোমরা দাঁড়াইতে পারবা? এই যে শক্তির অহংকার যে করছেন, এটা কোরআনের সাথে মিলান, আপনাদের যাতে কোরআনের সাথে মিলে না যায়। আপনাদেরকে ভালোবাসি তাই বলছি, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের সে বড় শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলছেন। কে বলছেন? আওয়ালাম ইয়ারাউ, তোমরা কি দেখো না? তোমরা কি বোঝো না? তোমরা কি উপলব্ধি করো না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মান আশাদ্দু মিন্না কুওয়া, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর কথা কি তোমরা চিন্তা করো না যিনি আসমান সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ পড়েন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, এবং তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এবং খলাকাহুম, তোমাদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। মান আশাদ্দু মিন্না কুওয়া, তোমরা বলো আল্লাহর চাইতে শক্তিশালী আর কে আছে? আছে আছে আছে। তাহলে এত অহংকার আসে কোথা থেকে? আল্লাহ যদি ইচ্ছা করে তোমার এই নাকের মধ্য দিয়ে যে হাওয়াটা প্রবেশ করাও, নাকের মধ্য দিয়ে আল্লাহ যে হাওয়াটা ভিতরে নিতে দেয়, এর মধ্যে একটা মেশিন ফিট করা আছে। কি ফিট করা আছে? একটা মেশিন ফিট করা আছে। এই মেশিনের কাজ কি? এই যে বর্তমান কঠিন শীত পড়ছে, বর্তমানে এই কঠিন শীতের মধ্যে বর্তমান কত ডিগ্রি চলছে জানেন? বলতে পারবেন কত ডিগ্রি? 9-10 এরকম। এই 9-10 ডিগ্রি ঠান্ডা বাতাস যদি আপনার এই ফুসফুসের মধ্যে যায়, যাওয়ার আগে সবকিছু জাম করে আপনি স্টক করে মারা যাবেন। এই নাকের মধ্যে যে ছোট্ট মেশিনটা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই মেশিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, ন্যানো সেকেন্ডের চাইতেও কম সময়ের মধ্যে এই ঠান্ডা বাতাসটাকে গরম বাতাসে পরিণত করে আপনার ভিতরে এই বাতাসটা আল্লাহ প্রবেশ করিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, শীতকালে তার এই ডিউটি, গরমকাল যখন আসে 42-50 ডিগ্রি গরম যখন আসে, অন্যান্য রাষ্ট্রে তো আরো বেশি গরম, 50-55-60 ডিগ্রি পর্যন্ত গরম। এই 60 ডিগ্রি গরমের তাপমাত্রাও যদি আপনার আমার শরীরের মধ্যে প্রবেশ করে, আমার ভাইরা ভেতরে যা আছে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে, গলে নষ্ট হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। থাকবে নাকি? এই গরম বাতাসটা কি গরমকালে আল্লাহ পাক এই নাকের মধ্যে যে মেশিনটা রেখে দিয়েছেন, এই মেশিনটার ডিউটি হচ্ছে গরমকালের এই গরম বাতাসটাকে ন্যানো সেকেন্ডের আগে অ্যানালাইসিস করে গরমটা কমাই দিয়া পর্যাপ্ত পরিমাণ গরম যতটুকু সহ্য হয় শরীরের জন্য উপকারী, এই গরমটা কমিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাতাসটা তোমার ভেতরের মধ্যে দিয়ে দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ।